আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আজকে আবার আমরা প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্টের আরেকটা লেকচারে চলে আসছি। আমরা গত ক্লাসে লেকচার 6 করছিলাম, সো আজকে দেখছি লেকচার 7। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। এটা হলো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের একটা চ্যাপ্টার। তো চলো দেখি এটা কীভাবে হয়েছে। এটা হচ্ছে ডিইউ বিবিএ 2021 সালের একটা ম্যাথ, এরপরে এনইউ বিবিএ 2021 সালের। এখানে বলা হয়েছে অন ডিসেম্বর 31, 2017 ট্রাভিস স্ট্রিট ইনকর্পোরেশন হ্যাজ এ মেশিন উইথ বুক ভ্যালু অফ টাকা 11 লাখ। দ্য অরিজিনাল কস্ট অ্যান্ড রিলেটেড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাট দিস ডেট আর এস ফলোস। আচ্ছা, এখানে এটা হচ্ছে 31 ডিসেম্বর 2017 সালের একটা ম্যাথ ট্রাভিস স্ট্রিটের। ট্রাভিস স্ট্রিটের যার বুক ভ্যালু হলো 11 লাখ টাকা। বুক ভ্যালু কত? 11 লাখ টাকা। এখন আসি, এরপরে বলছে দ্য অরিজিনাল কস্ট, অর্থাৎ মেশিনের অরিজিনাল কস্ট হলো 15 লাখ টাকা। এরপরে হচ্ছে লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 4 লাখ টাকা। তাহলে বুক ভ্যালু হচ্ছে 11 লাখ টাকা। এটা এখানে দেওয়া আছে, ওকে। এরপরে আমাদের কি বলছে দেখো, ডেপ্রিসিয়েশন ইজ কম্পিউটেড অ্যাট টাকা 1 লাখ পার ইয়ার অন এ স্ট্রেট লাইন বেসিস। অর্থাৎ ডেপ্রিসিয়েশন হচ্ছে তোমার পার ইয়ারে কত টাকা? 1 লাখ টাকা করে। পার ইয়ারে ডেপ্রিসিয়েশন হচ্ছে 1 লাখ টাকা। ইভেন এটা কি মেথডে? স্ট্রেট লাইন বেসিসে 1 লাখ টাকা হচ্ছে পার ইয়ার, স্ট্রেট লাইন বেসিসে। এখন আসে, এত বড় বড় ম্যাথ দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ম্যাথ শিখতে হবে স্টেপ বাই স্টেপ। আমি যেভাবে বুঝাচ্ছি এভাবে বোঝার ট্রাই করো, ম্যাথ দেখে ভয় পাওয়ার কারণ নেই, ওকে। যখন স্টেপ বাই স্টেপ তুমি শিখতে পারবে তখন দেখবে এত বড় বড় ম্যাথ তোমার কাছে ইজি লাগবে। সো দেখতে থাকুন। এরপরে আসি ইনস্ট্রাকশনস। প্রেজেন্টেড বিলো ইজ এ সেট অফ ইন্ডিপেন্ডেন্ট সিচুয়েশন। ফর ইচ ইন্ডিপেন্ডেন্ট সিচুয়েশন indicate the journal entry to be made to record the transactions. Make sure that depreciation entries are made to update the book value of the machine prior to its disposal. আচ্ছা, এখানে আমাদের মেইনলি বলছে তোমার ডেপ্রিসিয়েশন এন্ট্রি আপডেট করতে, বুক ভ্যালু কী করতে, ডেপ্রিসিয়েশন আপডেট করতে আর কি, ডেপ্রিসিয়েশন ভ্যালু আপডেট করতে। এরপরে কখন? ডিসপোজাল, মেশিন ডিসপোজাল হওয়ার আগে। মেশিন ডিসপোজাল হওয়ার আগে কি করতে? বুক ভ্যালু, ডেপ্রিসিয়েশন ভ্যালু এগুলো আপডেট করতে বলছে। তাহলে চলো আমরা ম্যাথটা দেখি এরপরে কি বলছে ইনস্ট্রাকশানে। 1 নম্বরে বলছে রিকোয়ারমেন্টে, এ ফায়ার কমপ্লিটলি ডেস্ট্রয়েজ দ্য মেশিন অন আগস্ট 31, 2018। অ্যান ইন্স্যুরেন্স সেটেলমেন্ট অফ টাকা 4,30,000 ওয়াজ রিসিভড ফর দিস ক্যাজুয়ালিটি। অ্যাজিউম দ্য সেটেলমেন্ট ওয়াজ রিসিভড ইমিডিয়েটলি। আচ্ছা, এখানে আমাদের বলছে ফায়ারের কারণে, আগুনের কারণে একটা মেশিন ডিস্ট্রয়েড হয়েছে বা নষ্ট হয়েছে। কত তারিখে? আগস্ট 31, 2018 সালে। আগস্ট 31, 2018 সালে। এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, এই যে আগস্ট মাস, এইগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের যেহেতু ডেপ্রিসিয়েশন বের করা লাগবে, সো এইগুলো ইম্পর্ট্যান্ট। আগস্ট 31, 2018 সালে। এখন এই যে ইন্স্যুরেন্স সেটেলমেন্টে সে 4,30,000 টাকা রিসিভ করছে। ক্যাজুয়ালিটি মানে কি? ক্যাজুয়ালিটি মানে হচ্ছে তোমার ক্ষতিপূরণ। ক্যাজুয়ালিটি মানে কি? ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ হিসেবে সে ইন্স্যুরেন্স থেকে 4,30,000 টাকা পাইছে। ক্লিয়ার? এখন আসি, আমাদের এটার নির্ণয় করতে হবে, অবশ্যই নির্ণয় করতে হবে। এরপরে ফুল জার্নালটা দিতে হবে এটার আগে। এরপর আসি 2 নম্বরে কি বলছে আমরা দেখি। অন এপ্রিল 1, 2018 ট্রিট সোল্ড দ্য মেশিন ফর টাকা 10,40,000 টু ডট ইয়োকাম কোম্পানি। আচ্ছা, এটা হচ্ছে তোমার এপ্রিল 1, এটা হচ্ছে আগস্ট 31, 2018, এটা হচ্ছে এপ্রিল 1, 2018। অর্থাৎ মেশিন সোল্ড করছে কত টাকা দিয়ে? 10,40,000 টাকা দিয়ে। এরপর আসে 3 নম্বরে কি বলছে। অন জুলাই 31, 2018 দ্য কোম্পানি ডোনেটেড দিস মেশিন টু দ্য মাউন্টেন কিং সিটি কাউন্সিল। অর্থাৎ এটা কত? জুলাই 31, 2018 কোম্পানি কী করছে? মাউন্টেন কিং সিটিকে তার মেশিনটা ডোনেট করছে। তার বিনিময়ে ফেয়ার ভ্যালু কত পাইছে সে? ডোনেশন করার কারণে ফেয়ার ভ্যালু হচ্ছে 12 লাখ টাকা। সে 12 লাখ টাকা ফেয়ার ভ্যালু পাইছে ডোনেশন করার কারণে। এখন আসে আমাদের 1 নম্বর থেকে আমরা শুরু করি।
আমাদের যে এই ম্যাথটা দেওয়া আছে, এই যে এতটুকু দেওয়া আছে, এটা হচ্ছে 2017 সাল পর্যন্ত। কত? ডিসেম্বর 31, 2017 সাল পর্যন্ত। ওকে, এখন আমাদের আসে, তার মানে 2017 সাল পর্যন্ত আমাদের এই যে অবচয় সব শেষ, অর্থাৎ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটা কিন্তু 2017 সাল পর্যন্ত। এখন আমাদের 2018 সালের কয় মাস আছে, কয় মাস কোনটা কত মাস, এই মাস হিসাব করে আমাদের এটার সাথে সমন্বয় করে এখন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হিসাব করতে হবে। মেশিনের কস্ট প্রাইস হচ্ছে 15 লাখ টাকা। চলো আমরা এখন ম্যাথ দেখি, তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবা। রিকোয়ারমেন্ট 1 বলছে এ ফায়ার কমপ্লিটলি ডিস্ট্রয়েজ দ্য মেশিন অন আগস্ট 31, 2018। তার মানে আগস্ট 31 হলে তোমার কয় মাসের ডেপ্রিসিয়েশন হবে? 2018 সালের। 17 সাল পর্যন্ত কিন্তু আমাদের 4 লাখ টাকা আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন পাইছি। এখন প্রতি বছরে 1 লাখ টাকা করে ডেপ্রিসিয়েশন। তাহলে আমরা বলতে পারি প্রতি বছরে যেহেতু 1 লাখ, তাহলে আমরা বলতে পারি এখানে 4 বছরে 4 লাখ টাকা, তাহলে প্রতি বছরে 1 লাখ টাকা করে কিন্তু। এখন আমাদের ওই 4 লাখ টাকা গেছে 4 বছরে, ওইটা আগের। তাহলে এখন 2018 সালে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট পর্যন্ত কয় মাস? 8 মাস। তাহলে এখন আমাদের 2018 সালের 8 মাসের ডেপ্রিসিয়েশন বের করা লাগবে। কয় মাসের? 2018 সালে আমাদের 8 মাসের ডেপ্রিসিয়েশন বের করা লাগবে এখন। তাহলে এখন দেখো, এই যে আমরা লিখলাম ডেপ্রিসিয়েশন ফর 2018 আপ টু আগস্ট 31 আগস্ট আর কি। তাহলে আসো আমাদের যেহেতু পার ইয়ার কতটা, পার ইয়ার ডেপ্রিসিয়েশন কত? 1 লাখ টাকা। এখন এইখানে তো আমাদের 2018 সালের ফুল না, 8 মাসের, সেই জন্য আমরা গুণ দিব 8 দিয়ে, ভাগ দিব 12 দিয়ে, তাহলে আমরা 8 মাসেরটা পাবো। তাহলে 2018 সালের 8 মাসের আমরা ডেপ্রিসিয়েশন কত পাইছি? 66,667 টাকা। ওকে, যেহেতু ডেপ্রিসিয়েশন পার ইয়ার 1 লাখ টাকা, আমাদের তো এখন 1 লাখ টাকা নিলে হবে না, কারণ আমাদের 2018 সালে হচ্ছে 8 মাসের, আগস্ট পর্যন্ত। 2017 সাল পর্যন্ত কমপ্লিট, তাহলে 18 সালের আগস্ট মাস পর্যন্ত আমাদের 8 মাসের নতুন ডেপ্রিসিয়েশন হিসাব করতে হবে। এই যে এটা হলো নতুন ডেপ্রিসিয়েশন, 2017 সালের পরের নতুন ঘটনা আগস্ট 31, 2018। তাহলে এই 8 মাসের ডেপ্রিসিয়েশন আমরা হিসাব করলাম। এরপর এখন বুক ভ্যালু হিসাব করব। বুক ভ্যালু কত তাহলে? কস্ট কত? কস্ট হলো, মেশিনের কস্ট হলো 15 লাখ টাকা। মেশিন হলো 15 লাখ টাকা মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এখন আমাদের আগের 2017 সাল পর্যন্ত অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত? 4 লাখ টাকা। নতুন 2018 সালের আগস্ট পর্যন্ত আরও 8 মাসের ডেপ্রিসিয়েশন যোগ হবে 4 লাখের সাথে। তাহলে 4 লাখ যোগ 66,667। তাহলে নতুন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এখন আমাদের কত হয়েছে? 4,66,667। এই যে 4,66,667। তাহলে কস্ট মাইনাস 4,66,667, যে 15 লাখ মাইনাস এত, তাহলে 10,33,333 টাকা আসে। এটা আমাদের বুক ভ্যালু, মেশিনের বুক ভ্যালু এটা এখন আমাদের। এখন আসো, এখন আমাদের যে বুক ভ্যালু এত, এখন আমাদের লাভ হয়েছে নাকি লস হয়েছে এটা আমরা দেখব। লাভ হয়েছে নাকি লস হয়েছে আমরা এটা দেখব। গেইন অর লস অন ফায়ার, বুক ভ্যালু মাইনাস ক্লেম। বুক ভ্যালু মাইনাস ক্লেম মানে ইন্স্যুরেন্স ক্লেম। তোমার বুক ভ্যালু হলো 10,33,333 টাকা। এখন তুমি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পাইছো 4,30,000 টাকা। তোমার মেশিনের মেইন মূল্য বা প্রধান মূল্য, যেটা তুমি মনে করো ক্রয় করছো মেশিন, সেটার মেইন মূল্য হচ্ছে, এখন বুক ভ্যালু হচ্ছে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে 10,33,333 টাকা। আর তুমি কোম্পানি থেকে পাইছো মাত্র ক্ষতিপূরণ হিসেবে 4,30,000 টাকা। তাহলে তোমার লস হয়েছে না? তুমি যদি বুক ভ্যালু থেকে বেশি পাইতো তাহলে তোমার লাভ হইতো, কিন্তু তুমি বুক ভ্যালু থেকে কম পাইছো, ক্লেম পাইছো 4,30,000, তার মানে বাকি টাকা তো তোমার লস। এখন এটা থেকে এটা মাইনাস করলে 6,03,333 টাকা, এটা হচ্ছে তোমার লস। কারণ বুক ভ্যালু থেকে যদি তোমার রিটার্ন বেশি আসে তাহলে তোমার লাভ, আর বুক ভ্যালু থেকে যদি রিটার্ন কম আসে তাহলে সেটা তোমার লস। তাহলে এটাকে আমরা বলবো গেইন অন লস বা গেইন অন লস অন ডিসপোজাল। কী বলবো? লস অন ডিসপোজাল। অর্থাৎ আমি আবার বলি,
তুমি মনে করো একটা মেশিন কিনছো 10,33,333 টাকা। এখন তুমি তো লাভ করতে চাইবা, লাভ করতে চাইলে তোমার যে মূল্য আছে, বুক ভ্যালু আছে, এটা থেকে তুমি মনে করো তোমার 12 লাখ টাকা করলাম, 12 লাখ টাকা বিক্রি করলো, তখন কিন্তু তোমার লাভ হইতো। কিন্তু এখন কি তুমি 10 লাখ থেকে বেশি, 10,33,333 টাকা থেকে বেশি লাভ, বেশি হয়েছে নাকি কম পাইছো? বেশি পাইছো নাকি কম পাইছো? কম পাইছো, অর্থাৎ তুমি ইন্স্যুরেন্স ক্লেম হিসেবে পাইছো 4,30,000 টাকা। তাহলে তুমি কম পাইছো, আর যেটা কম পাইছো, যেটা পাওনি সেটাই হলো লস আর কি। সো 6,03,333 টাকা হলো লস। তাহলে এখন আসি, এখানে কিছু দিয়েছি। ক্যাজুয়ালিটি মানে কি? ক্ষতিপূরণ। ব্যালেন্স শিটটা 2017 সালের। এই ব্যালেন্স শিটটা আমাদের যেটা দেওয়া আছে এটা হলো 2017 সালের। আমরা নির্ণয় করতেছি 2018 সালের কয় মাসের আরও নতুন হয়েছে সেটা আমরা নতুন বের করছি 2018 সালের। অর্থাৎ 2017 সাল পর্যন্ত ওনারা করে দিয়েছে, 2018 সালের হিসাবটা আমাদের অবশ্যই নির্ণয় করে করতে হবে। এরপরে 66,667 হলো 8 মাসের ডেপ্রিসিয়েশন, এটা আমরা অলরেডি বলছি। তাহলে এখন আসো, জার্নাল দিতে হবে আমাদের মেনলি। তো জার্নাল দিলে প্রথমে আমাদের ডেপ্রিসিয়েশনের জার্নাল দিতে হবে। আমরা ডেপ্রিসিয়েশন কত বের করছি? 66,667 টাকা। এটা জার্নালকে, ডেপ্রিসিয়েশনের জার্নাল অলওয়েজ একটাই হবে, ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। 66,667 টাকা। এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 66,667, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 66,667। ক্লিয়ার? এখন আসে আমাদের টোটাল জার্নালটা দিতে হবে। কত টাকা পাইছি, কত টাকা ক্ষতি হয়েছে, কত টাকা মেশিনের মূল্য, এগুলো আমার দিতে হবে। এখন আসি, তুমি ইন্স্যুরেন্স ক্লেম কত পাইছো কোম্পানি থেকে? 4,30,000 টাকা। এখন আসি, তুমি বলতে পারো আমি যেহেতু নগদে 4,30,000 টাকা পাইছি, এইখানে আমি তো ক্যাশ লিখতে পারতাম। ক্যাশ কেন লিখিনি? ক্যাশ লিখিনি কারণ তুমি টাকাটা নগদেও পেতে পারো, ব্যাংকেও পেতে পারো। হ্যাঁ, সেই জন্য আমরা সরাসরি ইন্স্যুরেন্স ক্লেম লিখছি, ওইটা না লিখে সরাসরি লিখছি ইন্স্যুরেন্স ক্লেম ডেবিট 4,30,000 টাকা, এটা আমি পাইছি। এরপরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত? 4,66,000, এই যে 4,66,667 টাকা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট হবে। কারণ কি? এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন তোমার সম্পদের বিপরীত হিসেবে বা সম্পদের অ্যাগেনস্টে তোমার এটা জমা করে রাখা হয়। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কী করা হয়? সম্পদের বিপরীতে জমা করে রাখা হয়। তার মানে এটা এখানে হবে ডেবিট। সম্পদ যেহেতু এখানে ক্রেডিট, তার মানে এটা এখানে হবে ডেবিট। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট 4,66,667 টাকা। এরপরে আসি লস অন ডিসপোজাল। আমাদের ক্ষতি হয়েছে কত টাকা? এই যে 6,03,333 টাকা লস অন ডিসপোজাল। তাহলে লস অন ডিসপোজাল আমাদের ডেবিট হবে নাকি ক্রেডিট হবে? ডেবিট হবে। কেন? আমরা জানি যে আয় হলে কি হয়? আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, আর আয় হ্রাস পেলে ডেবিট। হ্যাঁ, আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। এখন আমাদের এখানে কি হয়েছে? ব্যয় বৃদ্ধি পাইছে, যার কারণে ডেবিট। লস অন ডিসপোজাল কি? ডেবিট। এটা হচ্ছে ব্যয় বা ক্ষতি, ব্যয় বা ক্ষতি বলতে পারি আমরা। ক্ষতি মনে রাখবা, ক্ষতি হলে ডেবিট, আয় হলে ক্রেডিট। সংক্ষেপে মনে রাখবা, যদি তোমার গেইন অন ডিসপোজাল হইতো, গেইন হইতো, তাহলে তোমার ক্রেডিট হইতো। যেহেতু ক্ষতি হয়েছে সেজন্য ডেবিট হয়েছে। ওকে, ক্ষতি হলে ডেবিট, আয় হলে ক্রেডিট। তাহলে লস অন ডিসপোজাল ডেবিট 6,03,333। এরপরে হচ্ছে মেশিনারি ক্রেডিট 15 লাখ টাকা। এখন তুমি এই তিনটা হিসাব করে দেখো, এই তিনটা ডেবিট হিসাব করে দেখো, 15 লাখ টাকা হবে, আর মেশিনারি ক্রেডিট 15 লাখ টাকা। ক্লিয়ার? আমরা ফুল মেশিনের জার্নাল দিছি এখানে। প্রথমে আমাদের ডেপ্রিসিয়েশনের জার্নাল দিতে হবে, এরপরে ফুল মেশিনের জার্নাল দিতে হবে। অর্থাৎ আমি আবার বলি, ইন্স্যুরেন্স ক্লেম অর্থাৎ তুমি তোমার যে সম্পদ আছে সেটার বিপরীতে তুমি ক্ষতিপূরণ হিসেবে পাইছো হলো 4,30,000 টাকা। সম্পদ নষ্ট হয়ে যাওয়াতে তুমি 4,30,000 টাকা পাইছো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। এরপরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেহেতু সম্পত্তির বিপরীতে জমা করে রাখা হয়, এটা ডেবিট হবে 4,66,667 টাকা। এরপরে লস অন ডিসপোজাল, যেহেতু এটা ক্ষতি সেজন্য ডেবিট হবে 6,03,333, আর মেশিনারি ক্রেডিট আমাদের 15 লাখ টাকা। যেহেতু আমাদের ফুল সম্পত্তিটাই নষ্ট হয়ে গেল সেই জন্য 15 লাখ টাকা ক্রেডিট হবে। ক্লিয়ার? তাহলে 1 নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের গেল। এখন এসে 2 নাম্বার রিকোয়ারমেন্ট দেখো।
2 নম্বর বলছে অন এপ্রিল, এটা আমরা আগস্ট মাস পর্যন্ত 8 মাসের হিসাব করছি। এখন আমাদের এটা হচ্ছে এপ্রিল 1 পর্যন্ত, 2018 সালের এপ্রিল মাস পর্যন্ত। এপ্রিল মাস পর্যন্ত না, এপ্রিলের আগ পর্যন্ত। কারণ কি, এপ্রিল মাসের 1 তারিখ মানে আমাদের আগের মাস পর্যন্ত হিসাব করতে হবে। এপ্রিল মাসের যদি 31 তারিখ হইতো তাহলে আমরা ফুল এপ্রিল মাস নিতাম। সো আমাদের এখানে এপ্রিল মাস নেওয়া যাবে না। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তার মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত, মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত নিতে হবে। এপ্রিল মাস মাত্র শুরু হয়েছে, শেষ হয়নি, তার মানে এপ্রিল মাস নেওয়া যাবে না। ক্লিয়ার? তাহলে আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত নিতে হবে। 2018 সালে 3 মাসের ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে হবে এখানে। তাহলে আমাদের এখানে ডেপ্রিসিয়েশন পার ইয়ারে কত? 1 লাখ টাকা আমাদের নিতে হবে। তাহলে কত, যেহেতু 3 মাসের, কয় মাসে নিতে হবে? 1 লাখ টাকা থেকে 3 মাসের ডেপ্রিসিয়েশন নিতে হবে। কারণ 3 মাস পরে সে মেশিনটা বিক্রি করে দিয়েছে কত? 10,40,000 টাকা দিয়ে। এখন আসি, তাহলে আগে আমরা করে দেখো 2018 সালে এপ্রিলে যদি আরেকটা ঘটনা ঘটে, মানে এটা আমাদের প্রথমটা ঘটছে 2018 সালের আগস্ট মাসে একটা ঘটনা ঘটছে, তোমার মেশিনটা ডিসপোজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। 2018 সালের এপ্রিলে আরেকটা ঘটনা ঘটছে, সেটা হলো তোমার সে বিক্রি করে দিছে, মেশিন বিক্রি করে দিছে। তো এখন এই ঘটনার জন্য আমাদের ডেপ্রিসিয়েশন আসো 3 মাসের। ডেপ্রিসিয়েশন পর 2018 আপ টু এপ্রিল 1। তাহলে এই যে 1 লাখ হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন পার ইয়ার, ইন্টু আমাদের 3 মাসের নিতে হবে। যেহেতু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাস তো ফুল শেষ হয়নি, এপ্রিল মাসে মাত্র 1 তারিখ। সো 3 মাসের নিলাম, 12 মাসের মধ্যে 3 মাসে নিতে হবে। তাহলে 1 লাখকে আমরা 3 দিয়ে গুণ দেবো, 12 দিয়ে ভাগ দেবো, তাহলে আমরা 3 মাসের ডেপ্রিসিয়েশন পেয়ে যাব। এই যে 25,000 টাকা। তাহলে 25,000 টাকা এখন আমরা পাইছি। ক্লিয়ার? এখন এই 25,000 প্রথমে একটা জার্নাল দিতে হবে আমাদের। এখন আসো, প্রথমে আমাদের এই 25,000 জার্নাল দিতে হবে। আগে আসি বুক ভ্যালুটা নির্ণয় করি। এখন বুক ভ্যালু কত? নতুন বুক ভ্যালু হবে, আমরা যদি দেখি এখানে বুক ভ্যালু 2017 সাল পর্যন্ত বুক ভ্যালু হচ্ছে 11 লাখ টাকা। এখন কিন্তু আমাদের ডেপ্রিসিয়েশন 2018 সাল পর্যন্ত যে মাসগুলো আছে এই মাসগুলো পর্যন্ত নির্ণয় করতে বলছে, যার কারণে ওই মাসগুলোর ডেপ্রিসিয়েশন সমন্বয় করতে হবে এটার সাথে। তারপরে এটা বাদ দিলে 15 লাখ টাকা থেকে এটা বাদ দিলে যেটা আসবে সেটাই হলো বুক ভ্যালু, নতুন বুক ভ্যালু। হ্যাঁ, নতুন। তাহলে বুক ভ্যালু হচ্ছে কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। কস্ট হচ্ছে আমাদের মেশিনের মূল্য 15 লাখ টাকা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এখন কত হবে? আগের হচ্ছে 4 লাখ আর নতুন হচ্ছে 25,000 টাকা 3 মাসে। তাহলে 4,25,000, তাহলে 15 লাখ মাইনাস 4,25,000, তাহলে এখন আমাদের বুক ভ্যালু কত? 10,75,000 টাকা। তাহলে আমাদের 2018 সালের এপ্রিল মাস পর্যন্ত মেশিনের বুক ভ্যালু কত? 10,75,000 টাকা। এখন আসি, বুক ভ্যালু 10,75,000, কোশ্চেনে দেখো সেখানে আমরা মেশিন বিক্রি করছি 10,40,000 টাকা। মেশিনের বুক ভ্যালু হচ্ছে 10,75,000 টাকা, বিক্রি করছি মাত্র 10,40,000, মানে কম বিক্রি করছে। মেশিনের দেখো, মেশিনের মূল্য কিন্তু বেশি, বুক ভ্যালু কিন্তু ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে বুক ভ্যালু বেশি 10,75,000, সেখানে তুমি কমে বিক্রি করছো 10,40,000, তার মানে কি তোমার ক্ষতি হয়েছে না, লস হয়েছে না? ক্লিয়ার? সো বাকি টাকাটা হলো তোমার লস অন ডিসপোজাল হবে। তাহলে এখন আসো, ক্যাশ ডেবিট আমরা যেহেতু বিক্রি করছি, বিক্রি করলে আমাদের কাছে নগদ টাকা আসে 10,40,000, তো ক্যাশ ডেবিট 10,40,000। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট 4,25,000 টাকা। এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 4,25,000 ডেবিট। এরপরে লস অন ডিসপোজড, অর্থাৎ লস অন ডিসপোজাল কত? 35,000 টাকা। এটা তোমার ক্ষতি। কী হয়েছে? তোমার ক্ষতি হয়েছে, কারণ তুমি করছো, তুমি কম দামে বিক্রি করছো, মাত্র 10,40,000 বিক্রি করছো 10,75,000 টাকা জায়গায়। তাহলে লস অন ডিসপোজড হলো 35,000 টাকা। এরপরে মেশিনারি হলো ক্রেডিট 15 লাখ টাকা। বিক্রি করার ফলে তোমার কাছ থেকে মেশিনারি চলে যাচ্ছে, যার কারণে মেশিনারি ক্রেডিট 15 লাখ টাকা। ক্লিয়ার? তাহলে আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্টও শেষ। এখন আসি 3 নম্বরটা দেখো। 3 নম্বরে বলছে, on July 31, 2018, the company donated this machine to the Mountain King City Council. The fair value of the machine at the time of the donation was estimated to be টাকা 12 লাখ।
আচ্ছা এখানে বলছে অন জুলাই। এখন আবার দেখো জুলাই মাসে আরেকটা ঘটনা ঘটছে 2018 সালে, তিনটা কিন্তু 2018 সাল। 2018 সালে জুলাই মাসে আরেকটা ঘটনা ঘটছে, ইভেন জুলাই মাসের 31 তারিখ। তার মানে জুলাই মাস সহ হিসাব করতে হবে। আমরা যদি হিসাব করি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, 7 মাস। জুলাই মাস আমরা এখানে ফুল নিছি কেন? কারণ জুলাই 31, জুলাই মাস তার কারণ ফুল আসবে। আর এখানে এপ্রিল মাস নেইনি কারণ এপ্রিলে একমাত্র শুরু হয়েছে, সেই জন্য এখানে এপ্রিল নেয়নি। আর এখানে 31, আবার এখানেও 31 ছিল, যার কারণে এটা ফুল মাস, যেহেতু ফুল নিতে হবে। তাহলে এখানে 7 মাস। এখন আমাদের 7 মাসের ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে হবে। আর এখানে হচ্ছে তুমি মনে করো এই যে মাউন্টেন কিং সিটি কাউন্সিলকে তুমি তোমার মেশিনটা ডোনেট করছো। কী করছো? ডোনেট করছো। তার বিনিময়ে তুমি ওদের কাছ থেকে কত পাইছো? 12 লাখ টাকা পাইছো। কত পাইছো? 12 লাখ টাকা পাইছো। এখন আমাদের মেইন হিসাবে আসো। এই যে রিকোয়ারমেন্ট 3, ডেপ্রিসিয়েশন 2018 জুলাই 31 তারিখ পর্যন্ত। আমাদের পার ইয়ার ডেপ্রিসিয়েশন হচ্ছে 1 লাখ। তাহলে আমাদের নিতে হবে, আমাদের তো 12 মাসের 1 লাখ, এটা লাগবে না, আমাদের লাগবে হলো 7 মাসের। তাহলে 1 লাখ থেকে 1 লাখের সাথে আমরা গুণ দিব 10, ভাগ দিব 12 দিয়ে, গুণ দিব 7 দিয়ে, ভাগ দিব 12 দিয়ে। তাহলে আমরা পাবো কি? 7 মাসের অবচয়। তাহলে আসে 58,333 টাকা। এটা হলো 7 মাসের অবচয় আমরা পাইছি। ওকে, এখন আসি বুক ভ্যালু। বুক ভ্যালু কীভাবে নির্ণয় করে? কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। আমাদের আগের ডেপ্রিসিয়েশন হচ্ছে 4 লাখ টাকা, নতুন হচ্ছে 58,333 টাকা। তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এখন কত হবে? 4,58,333 টাকা। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে কি? সবগুলো বছরের বা সবগুলো অবচয় যোগ করার পরে যে ভ্যালুটা আসবে সেটাই হলো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। যখন আমরা আলাদা আলাদা ডেপ্রিসিয়েশন নির্ণয় করি তখন সেটা আলাদা ডেপ্রিসিয়েশন। আর যখন আমরা সবগুলো ডেপ্রিসিয়েশন একসাথে যোগ করি তখন হয়ে যায় সেটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। সো আগের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে 4 লাখ, নতুন আরও ডেপ্রিসিয়েশন যোগ হবে 58,333 টাকা। তাহলে 4,58,333 টাকা। কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 15 লাখ মাইনাস 4,58,333 আসে হলো 10,41,667 টাকা। এটা হলো বুক ভ্যালু। ওকে, তাহলে আমরা প্রথমে আমরা ডেপ্রিসিয়েশনের একটা জার্নাল দেবো। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 4,33,333 টাকা। এরপর আসি, এখন আমাদের ফুল দেওয়া লাগবে, ফুল মেশিনের জার্নাল দেওয়া লাগবে। এই যে এটা আমরা দিলাম। আচ্ছা, এরপরে গেইন অর লস। তুমি যে ওদের কাছ থেকে 12 লাখ টাকা পাইছো, এখন তোমার কি লাভ হয়েছে নাকি লস হয়েছে এটা তো দেখতে হবে। আমরা বুক ভ্যালু পাইছি কত? বুক ভ্যালু পাইছি 10,41,667 টাকা। এই যে 10,41,667 টাকা বুক ভ্যালু পাইছে। সেখানে তুমি ডোনেশনের মাধ্যমে তুমি পাইছো হলো 12 লাখ টাকা। বুক ভ্যালু হচ্ছে 10,41,667 টাকা, পাইছো বেশি। ডোনেশন দিয়ে পাইছো বেশি না, তার মানে তোমার লাভ হচ্ছে না। এটা বুক ভ্যালু তোমার কম, মেশিনের মেইন মূল্য কম, কিন্তু তুমি পাইছো বেশি, 12 লাখ টাকা পাইছো। তার মানে 1,58,333 টাকা। এটা হচ্ছে তোমার গেইন, তোমার লাভ এটা। কারণ যখন তোমার মেশিনের মেইন মূল্য থেকে তোমার পাওয়াটা যেটা পাবা বা বিক্রি করলে যে টাকা পাবা বা ডোনেট করলে যে টাকা পাবা সেটা যদি বেশি হয় তাহলে যে রিটার্নটা বেশি হবে সেটা তোমার লাভ। কারণ তোমার মূল্য হচ্ছে মাত্র এত টাকা, তুমি সেখানে পাচ্ছ এত টাকা, বেশি পাচ্ছ, তো বেশিটা তোমার লাভ না। সো 1,58,333 টাকা হলো তোমার গেইন বা লাভ। এখন আসে আমাদের জার্নাল দিতে হবে। জার্নাল হলো প্রথমে ডোনেশন এক্সপেন্স। তুমি ডোনেশন দিয়েছো কত? 12 লাখ টাকা, এটা ডেবিট, নগদ টাকা তুমি পাইছো। ডোনেশন দেওয়ার পরে তুমি কি পাইছো? টাকা পাইছো। আমরা ডোনেশন এক্সপেন্স লিখলাম 12 লাখ টাকা। এরপরে আসি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত? 4,58,333 টাকা। মেশিনারি হচ্ছে ক্রেডিট 15 লাখ টাকা। আর গেইন অন ডিসপোজাল ক্রেডিট 1,58,333 টাকা। গেইন অন ডিসপোজাল কেন ক্রেডিট? আমরা বলছি আয় হলে ক্রেডিট হবে, খরচ হলে বা তোমার লস হলে ডেবিট হবে। খরচ বা লস হলে ডেবিট হবে, আয় হলে ক্রেডিট হবে, আগেই বলছে। দেখো এখন যেহেতু গেইন হয়েছে, আমাদের লাভ হয়েছে, সেজন্য এটা ক্রেডিট হয়েছে। কারণ আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় হিসাব সমীকরণ অনুযায়ী।
বা দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। সেজন্য আমাদের যেহেতু আয় বাড়ছে সেজন্য আমাদের এটা ক্রেডিট হয়েছে 1,58,333 টাকা। ক্লিয়ার? সো এটাই হলো আর কি আমাদের ম্যাথ। এরপরে আসে আমরা যে ডেপ্রিসিয়েশনটা বের করছি এটা হলো 2017 সালের পরের ঘটনার জন্য। 2017 সালের ঘটনা পর্যন্ত আমাদের ডেপ্রিসিয়েশন অলরেডি বের করা আছে 4 লাখ টাকা। আর আমরা যেটা বের করছি সেটা হলো 2017 সালের পরের ঘটনার জন্য। 2018 সালে মাসে মাসে যে ঘটনাগুলো ঘটছে 3টা ঘটনা ঘটছে, সেই 3টা ঘটনার অবশ্যই আমরা বের করছি ডেপ্রিসিয়েশন। অর্থাৎ 2017 সাল পর্যন্ত আমাদের ডেপ্রিসিয়েশন অলরেডি দেওয়া ছিল, ম্যাথে দেখছো তোমরা। এরপরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন সম্পদের বিপরীতে জমা করে রাখা হয়। সম্পদের বিপরীতে জমা করে রাখা হয়। আচ্ছা, এখন তোমার যদি সম্পদ চলে যায়, সম্পদ যদি ক্রেডিট হয়, সম্পদের বিপরীতে যদি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হয়, তাহলে এখন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট হবে নাকি ক্রেডিট হবে? ডেবিট হবে, কারণ এটা তো সম্পদের বিপরীত। সম্পদ যদি আমাদের কাছ থেকে চলে গিয়ে ক্রেডিট হয় তাহলে তার বিপরীতে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট হবে। ক্লিয়ার? কারণ এটা তোমার সম্পদের বিপরীতে এটা জমা করে রাখা হয়। কী করে রাখা হয়? জমা করে রাখা হয়। আর জমা করে রাখলে যেহেতু এটা আমাদের একটা সম্পদের মতো, তো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটা এখানে ডেবিট হয়েছে। ওকে, এটা হচ্ছে বিপরীত সম্পদ, বিপরীত সম্পদ বা কন্ট্রা অ্যাসেট, সেজন্য এটা এখানে ডেবিট হয়েছে। এরপর আসে আমরা 15 লাখ টাকার আমার 15 লাখ টাকার সম্পদ যাচ্ছে, তার বিপরীতে ইন্স্যুরেন্স ক্লেম পাচ্ছি 4,30,000 টাকা। ওই যে বললাম আমরা প্রথম রিকোয়ারমেন্টে করলাম, আমাদের সম্পদ চলে যাচ্ছে 15 লাখ টাকা, সেখানে আমি পাচ্ছি মাত্র 4,30,000 টাকা। তো বাকিটা আমার তোমার ডেপ্রিসিয়েশন বাদ গিয়ে এরপর বাকিটা আমাদের লস হয়েছে বা ক্ষতি হয়েছে, আমরা এটা বের করছি অলরেডি। তাহলে আমরা আসি একটা ওভারভিউ দিই, সেটা হলো আমাদের এই ম্যাথ করতে হলে বড় ম্যাথ দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। 3টা এন্ট্রি দেওয়া আছে, এগুলোতে আমাদের ডেপ্রিসিয়েশন নির্ণয় করা লাগবে। এরপরে ডেপ্রিসিয়েশনের জার্নাল দেবো 1 নম্বরে, 2 নম্বরে ফুল ঘটনার একটা জার্নাল দেব। প্রথমে আমরা ডেপ্রিসিয়েশন নির্ণয় করব যত মাসের আছে, বা 1 বছর হলে যত মাসের আছে তত মাসে ডেপ্রিসিয়েশন নির্ণয় করব। এরপরে বুক ভ্যালু নির্ণয় করব। তোমরা এখানে এটা 1 নম্বর দিতে পারো, বুক ভ্যালু তোমরা 2 নম্বর দিতে পারো। এরপরে গেইন অর লস তোমরা 3 নম্বর দিতে পারো রোমান। তাহলে 3টা বের করছো, 3টা বের করার পরে আমরা এখানে জার্নাল দেব। প্রথমে ডেপ্রিসিয়েশনের জার্নাল যেটা আলাদা বের করছি, এরপরে ফুল জার্নাল দেব। ওকে, সো এই 3টা ইয়েতে আমাদের ম্যাথটা করতে হবে, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে। সো আজকের ক্লাসটি এই পর্যন্ত, আশা করছি সবাই বুঝতে পারছো। এরপরে যদি কেউ কোনোটা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করতে হবে। ধন্যবাদ সবাইকে।